পরীক্ষার ঠিক আগে আমরা যে গাদা গাদা শব্দ মুখস্থ করার চেষ্টা করি সেগুলো পরীক্ষার হলে গেলেই কেন মাথা থেকে গায়েব হয়ে যায়? কারণ আমাদের ব্রেন শর্ট টার্ম মেমোরিতে থাকা বোরিং তথ্য খুব দ্রুত ডিলিট করে দেয়। এর সমাধান কি? সমাধান হলো নেমোনিক বা অদ্ভুত এবং মজার কল্পচিত্র। আমরা আজ এমন কিছু মেমোরি হ্যাকস ব্যবহার করব যা শর্ট টার্ম মেমোরিকে বাইপাস করে শব্দগুলোকে সরাসরি ব্রেনে লক করে দেবে। সেকশন 1, দ্য কোর 4 ট্রিক্স। চলুন ব্রেনটাকে একটু ওয়ার্ম আপ করে নেওয়া যাক। শুরুতে ফোনেটিক বা শব্দের উচ্চারণের সাথে মিলিয়ে কিভাবে এই মেমোরি ট্রিক্স বা এক ধরনের ম্যাথ কাজ করে তা আমরা দেখব। আমাদের প্রথম শব্দ হল সেলিয়েন্ট, যার মানে প্রধান বা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সেলিয়েন্ট শব্দটাকে যদি আমরা একটু ভাঙি, কি পাই? স্যালারি আর এন্ড, মানে এন্ড বা শেষ। ভাবুন তো, মাসের শেষে যখন স্যালারি বা বেতন হাতে আসে, সেটাই তো একজন চাকরিজীবীর জীবনের সবচেয়ে সেলিয়েন্ট বা গুরুত্বপূর্ণ ঘটনা, তাই না? ব্যাস, এই সহজ লজিকটাই ব্রেনে সেট করে নিতে হবে। এর পরের শব্দ স্ক্যান্টি, মানে হলো একদম সামান্য বা অপ্রচুর। ধরুন, পরীক্ষার আগের রাতে কেউ পুরো বই না পড়ে সিলেবাসের শুধু একটা অংশ ওপর স্ক্যান করে গেল, তাহলে তার প্রস্তুতি কেমন হবে? একদমই স্ক্যান্টি বা অপ্রচুর। পরীক্ষার হলে বসে ঘামতে থাকার ওই দৃশ্যটা একবার কল্পনা করলে শব্দটা আর জীবনেও ভোলার সুযোগ নেই। এবার আসি শ্যাবি শব্দে। এর মানে হল জীর্ণ বা ছেঁড়াখোড়া। একটু খেয়াল করুন, শ্যাবি উচ্চারণ করলেই কিন্তু মনে হয় সবই শেষ। ধরুন, কারোর প্রিয় একটা কোটের অবস্থা একদম জীর্ণ, সুতো বেরিয়ে গেছে, মানে ওটার তো সবই শেষ। শ্যাবি আর সবই শেষ, কি দারুণ একটা ফোনেটিক মিল, তাই না? জাস্ট মাথায় গেঁথে নিন। ওয়ার্ম আপের শেষ শব্দ সিন্স, যার অর্থ থেকে বা যেহেতু। আমরা প্রায়ই বলি না, মুভির প্রথম সিন বা দৃশ্য থেকেই গল্পটা একদম জমে উঠেছে। এই সিন কথাটা মনে রাখলেই সিন্স মনে পড়ে যাবে, যা দর্শকদের শুরু থেকেই আটকে রাখে। ব্রেন ওয়ার্ম আপ তো শেষ, এবার আমাদের মূল স্প্রিন্টে যাওয়া যাক। সেকশন 2, ক্যারেক্টার ফ্লজ অ্যান্ড অ্যাকশনস। এটা হলো আমাদের স্প্রিন্টের প্রথম পর্ব। পরবর্তী কয়েকটি শব্দ মানুষের খারাপ আচরণের উপর ভিত্তি করে সাজানো হয়েছে। এখানে আমরা নেতিবাচক চরিত্র এবং কাজের সাথে যুক্ত 6টি শব্দ দেখব, আর এই শব্দগুলোকে আমরা জয় করব একেবারে অদ্ভুত আর হাস্যকর সব কল্পচিত্রের সাহায্যে। চলুন শুরু করি। লিস্টের শুরুতেই আছে স্ল্যান্ডার। এর একাডেমিক অর্থ হল কারো নামে মিথ্যে অপবাদ দেওয়া বা কুৎসা রটানো। মেমোরি ট্রিকটা অ্যাপ্লাই করার আগে এই মূল অর্থটা একটু ভালোভাবে মাথায় সেট করে নেওয়া জরুরি। এবার আসি আসল জাদুতে। স্ল্যান্ডার শব্দটাকে যদি আমরা ভাগ করি, পাবো স্ল্যাপ আর আন্ডার। ধরুন, কারো নামে মিথ্যা অপবাদ বা স্ল্যান্ডার ছড়িয়েছে কেউ। সে প্রতিশোধ নিতে রেগে গিয়ে অপবাদকারীকে টেবিলের আন্ডার বা নিচে টেনে নিয়ে ঠাস করে একটা স্ল্যাপ বা চড় মারল। এই হাস্যকর দৃশ্যটা একবার ভাবুন তো। স্ল্যান্ডারের অর্থ এবার আজীবন মনে থাকবে। আমাদের পরের শব্দ দুটো হল সর্ডেড এবং স্পিউরিয়াস। সর্ডেড মানে নোংরা বা নীতিহীন। শব্দটাকে ভাঙলে হয় সাওয়ার মানে পচা, আর ডিড মানে কাজ, অর্থাৎ পচা কাজই হল সর্ডেড। অন্যদিকে স্পিউরিয়াস মানে হল জাল বা ভুয়া। শব্দটা দেখতে পিওর বা খাঁটি মনে হলো এর শুরুতে একটা এস আছে, মানে এটা হলো S+ পিওর বা শেমফুলি পিওর, যা আসলে পুরোটাই ফেক বা নকল। এরপর আসছে স্টিনজি। এর সোজা অর্থ হল কৃপণ বা যে মানুষ একদমই টাকা খরচ করতে চায় না। এবার একটি ব্যথাদায়ক ভিজুয়ালাইজেশনের মাধ্যমে শব্দটাকে লক করে ফেলা যাক। ভাবুন তো, একজন স্টিনজি বা চরম কৃপণ মানুষের কাছ থেকে একটা টাকা বের করা আর মৌমাছির স্টিং বা হুল খাওয়ার তীব্র ব্যথা, দুটোই কিন্তু একদম সমান। কৃপণের পকেট থেকে টাকা বের করতে গেলে সে এমনভাবে তাকায় যেন স্টিং বা হুল ফুটিয়ে দেবে। ব্যথাটা ফিল করতে পারছেন? এবার আসি স্কোয়ান্ডার আর সাইকোফ্যান্টে। যারা সারাদিন বাইরে অলসভাবে ওয়ান্ডার করে বা টোটো করে ঘোরে, তারা আসলে তাদের মূল্যবান সময় ও টাকা স্কোয়ান্ডার বা অপচয় করে। একইভাবে বসের অন্ধ বা সাইকোফ্যান সেজে যারা সারা দিন তোষামত করে নিজের স্বার্থ হাসিল করতে চায়, তারাই হলো সাইকোফ্যান। সাইকোফ্যান থেকে সাইকোফ্যান্ট, লজিকটা একদম ক্লিয়ার, তাই না? সেকশন 3, ওয়ার্ডস অফ কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি। এটা হলো স্প্রিন্টের দ্বিতীয় পর্ব। কোনো কিছু কতটা আছে বা কতটা ভালোভাবে করা হয়েছে তা বোঝাতে এই থিমের শব্দগুলো ব্যবহার করা হয়। আমাদের এই হাই স্পিড ভোক্যাবুলারি মাস্টার ক্লাসটি সম্পূর্ণ করতে আর মাত্র 4টি হেভিওয়েট শব্দ বাকি আছে। চলুন ফটাফট একে একে এগুলোকে পরাস্ত করা যাক। প্রথমেই আছে সারফেট, যার মানে হল কোনো কিছুর অতিরিক্ত পরিমাণ বা আধিক্য। প্রচুর খাবারের একটা অদ্ভুত এবং অতিরঞ্জিত দৃশ্য কল্পনার মাধ্যমে এটি আমরা মনে রাখব।
সারফেট শব্দটাকে আমরা সারপ্লাস বা অতিরিক্ত এবং ফিট বা পা এই দুই ভাগে ভাগ করতে পারি। ভাবুন তো, ডাইনিং টেবিলে এত সারপ্লাস খাবার রাখা যে ফ্লোরে কারো ফিট বা পা ফেলার মতো কোনো জায়গাই নেই। এটাই হলো খাবারের সারফেট বা চরম আধিক্য। এরপরের শব্দ সাকসিংক্ট, মানে একদম সংক্ষিপ্ত ও স্পষ্ট। ধরুন, একটা রচনার সব বাড়তি বকবক বা কথা যদি সাকিন করে নেওয়া হয় বা শুষে নেওয়া হয়, তাহলে লেখাটি একদম সাকসিংক্ট হয়ে যায়। আর সামসুয়াস মানে হল বিলাসবহুল। কোনো পার্টিতে বা আয়োজনে যদি বিশাল একটা সাম বা বড় অঙ্কের টাকা খরচ করা হয়, তাহলে সেই আয়োজনটা অবশ্যই সামসুয়াস হবে। আমাদের আজকের স্প্রিন্টের শেষ শব্দ হল সারমাইজ, যার অর্থ হল অনুমান করা। ধরুন, অফিসে ফাইলগুলো কাটাছেঁড়া দেখে কারো মনে হলো ইঁদুর এসেছে, আর সে গিয়ে তার বসকে বলল, স্যার, অনুমান করছি অফিসে মাইস বা ইঁদুর ঢুকেছে। এই স্যার আর মাইস মিলিয়ে কিন্তু হলো সারমাইজ। ব্যাপারটা দারুণ না? সেকশন 4, ফাইনাল রিভিশন ফর টেস্টস। এখন হলো আমাদের আল্টিমেট চিট শিটের পালা। পরীক্ষার আগের মুহূর্তের মতো সবকিছু এক নজরে ঝালিয়ে নেওয়া যাক। শুরুতেই আমাদের সেই কোর 4 ট্রিক্স। স্যালিয়েন্ট মানে স্যালারি শেষে আসে, স্ক্যান্টি মানে শুধু স্ক্যান করা, শ্যাবি মানে সবই শেষ, এবং সিন্স মানে প্রথম সিন থেকে। দেখুন তো, শব্দগুলো দেখা মাত্রই আমাদের ব্রেন কিন্তু খুব দ্রুত ফোনেটিক ম্যাথটা রিকল করে অর্থগুলো মনে করিয়ে দিচ্ছে। আর এই হলো আমাদের 10 শব্দের বিশাল স্প্রিন্টের সামারি। স্ল্যাপ মারা থেকে স্ল্যান্ডার, সাওয়ার ডিড থেকে সরডিড, সাইকোফ্যান থেকে সিকোফ্যান্ট, আর স্যার ও মাইস থেকে সারমাইজ। এই থিম্যাটিক গ্রুপিং আর আমাদের বানানো ওই হাস্যকর কল্পচিত্রগুলো পরীক্ষার প্রচণ্ড চাপের মাঝেও পারফেক্ট রিকল বা মনে করা নিশ্চিত করবে, একেবারে গ্যারেন্টি। আমাদের আজকের স্টাডি গাইড এখানেই শেষ হচ্ছে। আচ্ছা, এই 14টি ট্রিকের মধ্যে কোনটি সবচেয়ে বেশি মজার বা মেমোরেবল লেগেছে? এই অদ্ভুত কল্পচিত্রগুলো ব্রেইনে একবার সেভ করে নিলে আগামী পরীক্ষায় আত্মবিশ্বাসের সাথে ভোক্যাবুলারি জয় করা একদম